নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সাধারণত দুই ধরনের মাহফিল হয়। একটা মাহফিলের নাম হলো মিলাদুন নবী, আর একটা মাহফিলের নাম হলো সিরাতুন নবী। ঠিক বলছি না ভুল? একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। কোনো জায়গাতেই গানের মাহফিল হয়, কোনো জায়গাতে নাচের মাহফিল হয়, কোনো জায়গাতে মদ্যপান সুরাপানের মাহফিল হয়, কোনো জায়গাতে বিভিন্ন রকমের অনেক মানুষ সেখানে যায়। কিন্তু যখন মিলাদুন নবী হয়, কিছু মানুষের অন্তরে আল্লাহ অ্যালার্জি ধরিয়ে দেন, ফতোয়াবাজি শুরু করে। মিলাদ সাহাবা হুজুরগণ নাকি করেননি, তাবেঈন হুজুরগণ নাকি করেননি, তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন হুজুরগণ নাকি করেননি, এই রকম ভাবে শুরু হয়ে যায়। তো আল্লাহ সব মাহফিলে অনেক মানুষকে হাজির করালেও মিলাদুন নবীতে সকলকে জায়গা দেন না। কাদেরকে জায়গা দেন? আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, তাদেরকে বাছাই করে মিলাদুন নবী মাহফিলে জায়গা দিয়ে খুশনসিব করেন। জোরে হয় না সুবহান। সেই আল্লাহ পাক আজকের দিনেও আমাদেরকে খুশনসিব করেছেন, সেই মাহফিলে জায়গা দিয়েছেন, তিনি আমাদের উপর রহমত করেছেন। আরও একবার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার হাবিবের এই বিলাদতের মাহফিলে জায়গা দিয়েছেন। শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করে বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। প্রথম গুনাহগার এসেছি, খুব সংক্ষেপে দুটো আলোচনা আর কি করব, সবই তো সবার জানা আছে না নেই? ইসলামের প্রাথমিক বিষয় সব কিছুই জানা আছে। আপনার জানা আছে নামাজ, জানা আছে রোজা, তাসবিহ তেলাওয়াত সম্পর্কেও জানা আছে, হজ জাকাত, এগুলো সব জানা আছে।